শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি নয়নতারা গাছে এত সুন্দর করে ফুল ফুটেছে, দেখে মনটা ভালো হয়ে গেল। আর অপরাজিতা গাছের উপরে কি সুন্দর রৌদ্র পড়েছে, সেই সঙ্গে ফুটেছে ৯টা ফুল। এটা আমরা ৯টা ফুল বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এই যে ছোট্ট ছোট ফুলগুলো, এগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে গেল। এরপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গরুর মাংস কেটে নিয়েছি, সঙ্গে কিছুটা আলু। যেহেতু আজকে শুক্রবার, আপনার ভাইয়া বাসাতে আছে, তাই একটু স্পেশাল কিছু রান্না না করলে হয় বলেন। তো এদিকে আমি মুরগিটাও ভিজিয়ে দিয়েছি, তারপরে বাটা মশলা তৈরি করতেছিলাম। আজকে আর ব্লেন্ডারে ব্লেন্ড করব না, পাটায় বেটে তারপরে রান্না করব। আর পাটাতে বেটে মশলা তৈরি করলে কিন্তু সেই মশলাটার স্বাদ অনেকটাই বেশি হয়ে যায়। তো এই তো আমার বাটা শেষ। বাটতে একটু কষ্ট হলেও কিন্তু খেতে তা ভারী মজা। তো পেঁয়াজগুলোকেও আমি কুচি করে নিয়েছি, এরপরে মশলা বসিয়ে দিলাম আর কি, তেল দিয়ে মশলা কষানো তো প্রায় শেষের দিকে। টুকটুক করে ভিডিও করতেছি আর কি। তো এই তো গরুর মাংস প্রায় কষানো হয়ে গেছে আর কি। আর গরুর মাংসর কালারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো মুরগিটাও কেটে বসিয়ে দিয়েছি, মুরগিটা একটু ভুনা করব, এজন্য আলু দেইনি। তো এরপরেই দেখি এত পরিমাণে মেঘলা হয়ে আসছে আকাশ, বাইরে এত সুন্দর বৃষ্টি পড়তে, বৃষ্টির ভাব চলে আসছে, আর এত সুন্দর বাতাস। আমাদের আমের গাছে নতুন পাতা চলে এসেছে। আমের গাছের এই পাতাগুলো দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর। তারপরে আবার যদি এরকম বাতাস বয় তাহলে তো আর কথাই নেই। মনে হচ্ছিল একদম চোখ বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকি। মনের যত ক্লান্তি, সারাদিনের ক্লান্তি এই বাতাসেই দূর হয়ে যাবে। একদমই অন্ধকার হয়ে আসছিল আর কি। তো আমার রান্নাঘর থেকে এই ভিউটা খুব ভাল লাগে, আর রান্নাঘরে অনেক সুন্দর বাতাস আসে কিন্তু। আর পাশের বিল্ডিংয়ের নিচে একটু ফাঁকা জায়গা আছে, যেখানে ওনারা অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে, যেটা দেখতেও মাশাআল্লাহ খুব ভাল লাগে। এদিকে আপনার ভাইয়া একটা বাঙ্গি কিনে নিয়ে আসছে, সেগুলো সে কেটে কিছুটা পরিমাণে চিনি ছড়িয়ে দিয়েছে। তো আমার মেয়ে চিনিগুলোই খাচ্ছিল, দেখতে ভারী ইন্টারেস্টিং লাগতেছিল আর কি। তো আপনার ভাইয়াই তো আরেকটু কেটে নিচ্ছিল আর কি, চিনি চিনিটা ছড়িয়ে দিচ্ছে আবারও। আর আমার বাঙ্গি খাইতে খুব ভালোও লাগে। এরপরে দিয়ে দিলাম ডিম সেদ্ধ। একদিকে রান্না শেষ করতেছি, অন্যদিকে একটু টুকটাক খাওয়া দাওয়া চলতেছে। এদিকে সবজি কেটে নিয়েছি, আমি একটু সবজিও রান্না করব। তো 3 ধরনের সবজি দিয়ে আজকে সবজি রান্না করব। তো রান্না বান্না শেষ, এই তো পরিবেশনের পালা। তো এই তো আমার গরুর মাংস, কালারটা জাস্ট অসম্ভব সুন্দর, আর খাইতেও কিন্তু বেশ মজা। আর এদিকে মুরগির মাংস, এই হচ্ছে সবজি, এই হচ্ছে পোলাও। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন।